বান্দরবান সদর উপজেলার দুর্গম নোয়াপতং ইউনিয়নে নোয়াপতং খালের উপর নির্মিত হয়েছে ৮০ মিটার দীর্ঘ ব্রিজ। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটির ফলে পাল্টে যাবে দুর্গম এলাকার ১২টি গ্রামের ১০,০০০ মানুষের ভাগ্য। শুধু তাই নয়, উন্নত হবে স্থানীয়দের জীবনমান, পরিবর্তন আসবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ যোগাযোগ খাতে। বান্দরবান প্রতিনিধি নুরুল কবিরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। নোয়াপতং ইউনিয়নের মনাইপাড়া, নোয়াপাড়া, নোয়াপতং নিচপাড়া, নোয়াপতং মুখপাড়া সহ আশপাশের বিভিন্ন পাড়ায় বসবাস করে কয়েক শত পরিবার। দীর্ঘদিন ধরে নোয়াপতং খাল পারাপার ছিল স্থানীয়দের জন্য বড় এক দুর্ভোগের কারণ। এমন বাস্তবতায় ২০২২ সালে নোয়াপতং পাড়া এলাকায় নোয়াপতং খালের উপর শুরু হয় ব্রিজ নির্মাণের কাজ। বর্তমানে ব্রিজের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। এক পাশের অ্যাপ্রোচ সড়কের কাজ বাকি আছে। দীর্ঘদিন পর সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ায় খুশি স্থানীয়রা। প্রথমবার তো নৌকা দিয়ে যাওয়া হয়, মানে ব্রিজ থাকলে কি কষ্ট করে বাধ্যকতা যেতে হয়। এখন তো মোটামুটি ভালো, মানে হয়েছে ভালো। যখন ব্রিজ ছিল না তখন এপার ওপার যাত্রা করতে করতে ৩ জন লোক মারা গেছে। তো এখন আশা করি ব্রিজ যখন হয়েছে আমাদের জন্য উপকার হয়েছে। বড়টা মানে ব্রিজ হয়ে গেছে, আমাদের খুব ভালো হয়ে গেছে। কারণ আর বর্ষাকালে নৌকার প্রয়োজন থাকবে না। বৃষ্টি পুরোপুরি চালু হলে আঞ্চলিক নিরাপত্তা জোরদার সহ স্থানীয়দের অর্থনৈতিক পরিবর্তন ঘটবে বলে জানান উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা। ব্রিজটি নির্মাণের ফলে ৪টি পাড়ার প্রায় ১২০০ মানুষের যাতায়াতের সুগম হয়েছে। নির্মাণের পরবর্তীতে তাদের উৎপাদিত কৃষিজ পণ্য বাজারজাতকরণের সুবিধা হবে, শিক্ষার প্রসার ঘটবে এবং চিকিৎসার ক্ষেত্রে দ্রুততার সহিত তারা উপজেলা সদরে এসে চিকিৎসা নিতে পারবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩.৫ কোটি টাকা ব্যয়ে ৮০ মিটার দীর্ঘ ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।